স্ত্রী বটে, ও যা কিছু করতে পারে। দেখতে তো পাছোই বক্স অফিসে স্ত্রী টু এর কালেকশন গুলা কেমন দিচ্ছে। এই জন্যেই তো বলছি যে ও স্ত্রী বটে, যা কিছু করতে পারে। বন্ধুরা, এই বছর যে স্ত্রী টু 15ই আগস্ট এসেছে, পুরা ধামাকা মাচা নিয়েছে বন্ধুরা। বক্স অফিসে ঝড় 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 তুলে দিচ্ছে। 2018 সালে এসেছিল স্ত্রী। এতদিনের অপেক্ষার পর স্ত্রী টু আস্তে আস্তে মানুষ ঝড় 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 করে করে হলে চলে যাচ্ছে সিনেমাটা দেখতে। যাওয়ার কারণ আছে, মুভিটা যতটা এক্সপেক্ট মানুষ করেছিল তার থেকে একটু ড্রামা, হরর, কমেডি। এই কমেডিটা মানে মানুষ হাসতে চায়। মানুষ কি, মানুষ দেখো সারাদিন কাজ করবে, এই করবে, তারপর মানুষ কি চায় যে আমি একটু এন্টারটেনমেন্ট হবো, এই হবো। তো এই সিনেমার মধ্যে এগুলা পুরাপুরি ভরে দেওয়া হয়েছে। এই জন্যে তো এই মুভিটা মানুষের কাছে ভালো ভালো লাগা কাজ করছে। মুভিটাতে অমর কৌশিক স্ত্রী মুভিটাকে নিয়ে মানুষের যে পছন্দগুলো রয়েছে, সেই পছন্দটাকে কিন্তু অমর কৌশিক মানে ভালো করে যাচাই করে এই মুভিটাতে সেটাকে কুটে কুটে ভরে দিয়েছে। তার জন্য এই মুভিটা মানে আমাদের দর্শকদের কাছে একটা আলাদাই মানে ভালো লাগা কাজ করছে আর কি। আমার আমার কাছে বিশেষ করে কমেডিটা দারুণভাবে ফুটে তোলা যায়। মুভিটার যদি শর্টকাট স্টোরি বলা হয় তাহলে বলতে হবে যে স্ত্রী মুভিতে কিন্তু পুরুষরা গায়েব হচ্ছিল আর কি রাতের বেলা, আর এই স্ত্রী টু মুভিতে কিন্তু পুরুষরা গায়েব হয় নাই। এইখানে টিন এজের 18 থেকে 25 30 এইসব এজের মেয়েগুলো গায়েব হচ্ছে। আর এগুলোকে গায়েব করছে কে? একটা মানে শরীর আলাদা আর মাথা আলাদা, হ্যাঁ, এইরকম একটা দানব, মানে মানে মাথা কাটা দানব। ও মানে এই মেয়েগুলোকে গায়েব করছে। আর এই মেয়েগুলো থাকছে মানে স্মার্ট মেয়ে, যারা পড়াশোনায় অনেক মানে ভালো আর কি, মেধাবী। এই মেয়েগুলাকে মানে গায়েব করছে। তো এই যে স্মার্ট আর মেধাবী মেয়েগুলা গায়েব হচ্ছে, তো মানুষজন সবাই ভাবছে যে যে এরা হয়তো টাউনে চলে যাচ্ছে নিজের মানে পড়াশোনা করে ডিগ্রি অর্জনের জন্য, যে এখানে এসে এরা মানে নাম উজ্জ্বল করবে আমাদের এখানের। কিন্তু এটা আদৌ সত্যি নয়। এদেরকে গায়েব করছে কিন্তু এই সেই দানবটা, মাথা কাটা দানবটা। আর এটা কখন জানতে পারছে সবাই? যখন বিট্টুর গার্লফ্রেন্ড চিট্টিকে অর্ধেক রাইতে ওদের মাঝেই গায়েব করে নিয়ে যাচ্ছে সেই দানবটা, সেই তখন ধীরে 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 অর্ধেক কাহিনী এদিক ওদিক এদিক ওদিক বার করে জানতে পারছে যে আচ্ছা এই হচ্ছে মূল বিষয়। তখন এই যে রুদ্র, পঙ্কজ ত্রিপাঠী, এ একটা আইডিয়া লাগাচ্ছে যে তারই বান্ধবী বা গার্লফ্রেন্ড বলা চলে আর কি, তামান্না থাকছে যে গানটাতে রয়েছে আজ কি রাত। তো সেই ব্যাপারটা হচ্ছে যে ওকে নাচার জন্যে এই এই জায়গাটাতে আনা হচ্ছে, এই গ্রামটাতে আনা হচ্ছে যে সে যেন নাচে আর এখানে সব পুরুষ থাকবে, ঠিক আছে, আর সে একমাত্র মহিলা থাকবে। তো সে রাজি হয়ে যাচ্ছে কোনো কারণে এই রুদ্রের কথাতে। তো সেই রাতে নাচানাচি চলছে, তার মাঝে সেই দানব হঠাৎ করে চলে আসছে, আর কেউ কিছু করতে পারছে না। তামান্নাকে ওখান থেকেও নিয়ে উঠাই চলে যাচ্ছে সেই দানব। আর শ্রদ্ধা কাপুরের কথা বলতে গেলে, ভিক্কিকে শ্রদ্ধা কাপুর মাঝে মধ্যে দেখা দিচ্ছে। সে তার প্রেমে পুরা মানে পাগল টাইপের, কিন্তু আসছে দেখা দিচ্ছে চলে যাচ্ছে, আর কেউ বিশ্বাস করছে না এই যে শ্রদ্ধা কাপুর তাকে দেখা দেয় আর কি। কিন্তু সে হঠাৎ করে চলে আসছে সবার মাঝে একবার, তো সবার বিশ্বাস হয়ে যাচ্ছে। স্ত্রী ওয়ান মুভির শেষে শ্রদ্ধা কাপুর যখন গায়েব হয়েছিল, স্ত্রীর চুলটার চুলটা নিয়ে পড়ে, সেই চুল শ্রদ্ধা কাপুর নিজের চুলে লাগায়, অনেকটা নিজের শক্তি বাড়ায় নিয়েছে। তো অনেক লোকের আশা যে এই মুভিতে শ্রদ্ধা ওই যে মাথা কাটা দানবটা থাকবে, তার সাথে ও লড়াই করে যত মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে সেই মহিলাকে শ্রদ্ধা কাপুর মানে লড়াই করে নিয়ে আসবে। কিন্তু দানবটার এতই শক্তি যে শ্রদ্ধা কাপুর তার সাথে লড়াই করে আনতে পারবে না তাদেরকে। তবুও শ্রদ্ধা কাপুর, ভিক্কি, রুদ্র, বিট্টু, এরা সবাই যাচ্ছে ওখানে নিয়ে আসার জন্য মেয়েগুলোকে, কিন্তু কেউ তারা পাচ্ছে নাই। বিশেষ করে এখানে ভিক্কি আর শ্রদ্ধা কাপুর লড়াই করে চলেছে ওই মাথা কাটা মানুষের সাথে। তো লড়াই করতে 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 এক সময় মুভির সিকুয়েলগুলো শুরু হয়ে যাচ্ছে। বরুণ ধাবানের যে ভেড়িয়া মুভি ছিল, এই মুভির এই তো অংশটা, তো ও চলে আসছে, কিন্তু ভেড়িয়া আসার পরেও কিন্তু কিছুই করতে পারছে না সে দানবটার। কিন্তু হ্যাঁ, ওর সাথে লড়াই করে চলেছে। যখন কিছুই করতে পারছে না তখন এই কাহিনীটা তোমরা মুভিতে দেখে নাও, কারণ এতটা কাহিনী বলাটা ঠিক নেই, কারণ তোমাদের মুভি দেখার টুইস্টটা হারিয়ে যাবে। মুভিতে অক্ষয় কুমারেরও কামিও রয়েছে।
ঠিক আছে? অক্ষয় কুমার ভিলেন হবে না কি হবে সেটা মানে আমার কাছে তো বোঝা গেল নাই। কিন্তু হ্যাঁ, ভেড়িয়া 2 আসতে চলেছে যেটা বুঝলাম। আর তো তার এই কমিওগুলা ভাল লাগলো। আর হয়তো ভেড়িয়া 2 তে শ্রদ্ধা কাপুর থাকতে পারে, কারণ বরুণ ধাবানের সাথে শ্রদ্ধা কাপুরের একটা গানও দেখা গেল। ঠিক আছে? তো আমার মুভিটা দারুণ লেগেছে। শ্রদ্ধা কাপুরকে কম দেখা গেছে মুভিতে, স্ক্রিন প্রেজেন্ট অনেকটা কম আছে, মানে প্রথম দিকে নাই কিন্তু যখন থেকে আসছে মাঝে মধ্যে আসছে, খুবই ভালো লাগছে। আর মুভিতে যে কাস্ট রয়েছে সেই কাস্টদের অ্যাক্টিং তো মারাত্মক লেভেলের, মানে হাসাই হাসাই বুকটা ব্যথা করে নিয়েছে আর কি। আমার কাছে তো একটা ফাটাফাটি মুভি লেগেছে। মুভিটা এখনও সিনেমা হলে চলছে, 15 তারিখে রিলিজ পেয়েছে, 15ই আগস্ট। আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। তোমরা যদি এখনও দেখে না থাকো তোমরা এটা দেখতে পারো। হাসি খুশি একটা মুভি, হরর মুভি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বক্স অফিস তো তাড়িয়ে দিয়েছে বন্ধুরা। হরর জর্নার এই যে বলিউডে মুভি আর কি বলবো এই লেভেলে আগাচ্ছে, সেটা দেখে আমারও ভালো লাগছে। কারণ এখানে বোঝা যাচ্ছে যে বড় স্টারের দরকার নাই। ঠিক আছে? কাহিনী, এন্টারটেনমেন্ট, ড্রামা, হরর, মানে সব কিছুতে পরিপূর্ণ। যদি কিছু একটা থাকে তো দর্শক এগুলোতেই খুশি। মুভিটার কাহিনী তো আমি মনে হয় সব কিছু প্রায় বলেই ফেললি। আমার কাছে তো মুভিটা বড় ভালো লেগেছে। হ্যাঁ, আমি একটা ছোটোখাটো মুভির রিভিউয়ার বলতে আমার খুবই ভালো লাগলো মুভিটা। তোমরা দেখবে মুভিটা, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। যারা যারা স্ত্রী দেখেছো তারা তো স্ত্রী টুটা দেখবার আশা থাকবে কি। তো দেখা হচ্ছে আবার কোনো এরকম মুভি রিভিউতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মুভি দেখো, বাই বাই, টেক কেয়ার।